সাহায্য লাগে আমারে হইবা, আমি থাকবো। তারপর আল্লাহর হস্তে চাই, যার কাছে এখন যেভাবে টেকা যাইব আল্লাহর হস্তে দুর্যোগের সময় যেন টেকাটার মধ্যে সবাই যদি একটা ফান্ড নিয়ে যদি এখন সুনামগঞ্জে যান, পানির তলে যেসব মানুষগুলো আটকাই আছে তাদেরকে যদি একটু সহযোগিতা করেন, আরে নেতৃত্ব আসবে কিনা এটা তো সিদ্ধান্ত হয় উপরে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এবং বর্তমানে এখন আপনারা দেখবেন সেই শিরোনামের কিছু ভিডিও ক্লিপ। তবে ব্যারিস্টার সুমন উনি যে কথাগুলো বলছেন ত্রাণকে কেন্দ্র করে বাংলাদেশে আর নেতারা কোথায়, যে আজকে যখন অসহায় গরিব দুঃখী মানুষরা না খেয়ে মারা যাচ্ছে, বন্দি হয়ে মারা যাচ্ছে, তারা উদ্ধার কাজ করতে পারছে না, তখন ব্যারিস্টার সুমনের লোক যারা আছেন, যারা কর্মী আছেন, তারা প্রতিনিয়তই কাজ করছে। এবং ব্যারিস্টার সুমনের যে ত্রাণ আছে সেগুলো সেনাবাহিনীর সাহায্য নিয়ে বিতরণ করা হচ্ছে। সেই কারণে সেনাবাহিনীও ব্যারিস্টার সুমনকে অনেক কিছু শুভকামনা জানিয়েছেন। তাহলে এই ব্যারিস্টার সুমন আজকে কেন বিশেষ করে উনি এত কিছু জনগণের কাছে দিচ্ছেন? কারণ জনগণ যার ভালোবাসা পেয়ে গেছেন সে মানুষটা কখনো জনগণের বাইরে থাকতে চান না। ব্যারিস্টার সুমন যদিও আজকাল ক্ষমতায় নেই, তবুও কিন্তু থেমে নেই। জনগণের জন্য তারা খরচ করতে তার কোনো দ্বিধা হচ্ছে না। এই অভাব অনটন, এই বন্যায় যারা অবশ্যই বিপদে পড়ে গেছেন তাদের জন্যই ব্যারিস্টার সুমন ছুটে গেছেন তাদের কাছে, বন্যাত্ম মানুষদের কাছে। সাহায্য লাগে আমারে হইবা, আমি থাকবো। তারপর আল্লাহর হস্তে চাই, যার কাছে এখন যেভাবে টেকা যাইব আল্লাহর হস্তে দুর্যোগের সময় যেন টেকাটার মধ্যে কোনো নয় ছয় না হয়। আমি আপনার কাছে দোয়া চাইয়া যাইতেছি। আর মনে রাখুন, এইরকম বিপদ হয় অনেক সময় মানুষকে ঐক্যবদ্ধ করে। আজকে আপনারা নেতারা দেখাই দিতেছে যে ঐক্যবদ্ধ হইলে কিভাবে নিজের জনগণের টানন লাগে। আমি আপনারা দোয়া করুন, আমি অতদিন বাঁচতাম চাই না, তবে বন্যাটা শেষ হইলে পরে যেন আল্লাহ আমার অসুস্থ বানায়। আমার আমার লাগে দোয়া করুন, যদি খালি দুই ভাইয়ের উপরে খালিয়া থাকতাম পারি আর মুখটা যদি আমার চলে, আমার সিলেটের একটা লোককে আমি যদি ভাত খাই এনে না খাওয়াই আমি রাখতাম না। দোয়া রইল। আর আপনারা আমার সাথে যোগাযোগ রাখবা। নাজমুল আছে, চেয়ারম্যান আছে, এখানে কিশোর আছে, ধন্যবাদ জানাই। কুমিল্লার ছেলে হইয়া আমাদের কাছে এই দুঃসময়ে আইছে। আরে খালি রক্তের সম্পর্ক না, বিপদের সময় যারা দাঁড়ায় এরা হইল আত্মার সম্পর্কের। আমি আবারও পুরা সিলেটবাসীর পক্ষ থেকে কুমিল্লার প্রতি কৃতজ্ঞতা জানাইয়া আজকের মতো বিদায় নিতেছে। আপনারা দেখা আপনারা রিসিভ করবা, খানি রিসিভ করবা। আমরা এখন অন্য আশ্রয় কেন্দ্রগুলা রোয়ানা দিতেছি। সাহস হারাবেন না, সাহস হারাবেন না। বিপদ আল্লাহ বেশি দিন রাখে না, তবে যারা সাহায্য করছে এরার কথা মনে রাখুন, আর যারা সাহায্য করছে না এরার কথা মনে রাখুন। আমরা আপনাদের জন্য জানার পরে যে আপনারা এখানে বন্যার্ত আশ্রয় কেন্দ্রে আছেন, রান্না বান্নার প্রপার জায়গা এখন আর নাই, জানার পর আপনাদের জন্য শুকনা খাবার ট্রাক বইলা আপনাদের জন্য নিয়ে আইছি। আমার কথা হইল যে আপনাদের সাহায্যার্থে আমি সারা পৃথিবীতে একটা ভিডিও করে বলছিলাম যে আমারে সাহায্য করেন যাতে আমি আমার এলাকার মানুষকে করতে পারি। মানুষ এত বেশি টাকা পয়সা আমারে দিছে যে আমার জীবনে এত টাকা আমি নিজে চোখেই দেখি নাই। আমি আপনাদেরকে বলতেছি যে এমনি তো জানটা আপনাদের জন্য দিতে আইছিলাম, এখন দেখি যে শুধু জানটা দেয়া লাগে না, সাথে মানুষ এত টাকা পাঠাইছে। আপনারা নিশ্চিত থাকেন, বাংলাদেশের মানুষ দেশে প্রবাসে যারা যেভাবে এই সিলেটের বন্যায় সাহায্য করতেছে, আমি এদের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা বন্যা যদি আরো 2 মাসও থাকে একটা লোক না খায় থাকবেন। শুনেন, টাকা লাগে, পয়সা লাগে। শুনেন, বন্যার পানি তো আসে ইন্ডিয়ার থেকে, শুধু এক দেশ থেকে বন্যার পানি আসে।
এই বন্যায় আমাদেরকে বাসায় দিছে, আর সাহায্য হইতেছে সারা পৃথিবী থেকে। এই সাহায্য যদি ঠিক মতো আমরা নিতে পারি, বন্যারও বাসায় দিলাম আমরা এই সাহায্য। একমাত্র আমি দেখছি বাংলাদেশের মানুষ না খাইয়া থাকে, তারপরও তার মুখ থেকে হাসি যায় না। একমাত্র বাংলাদেশের মানুষ অন্য দেশও খানি না দিলে ভিক্ষা মানুষ মেনে নিব। একমাত্র বাংলাদেশের মানুষ খাইছে না, এরপরে বাইরের মানুষ আইলে নিজে না খাইয়া বাইরের অতিথিরা খানি দেয়। আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি। আরে সিলেটি হিসাবে অহংকার বোধ করি আমি সবসময় কই আমি সিলেটি। আমি শাহজালালের রক্ত আমার শৈল্য থাকতে পারে, আমি শাহজালালের উত্তরাধিকার। আমারে মানছে কইছেন যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ফালাইয়া। এদিকে ব্যারিস্টার সুমন দুঃখ প্রকাশ করে রাগান্বিত হয়ে বলেছেন যে যারা আপনার নেতারা ঘরে বসে আছেন, আপনারা একটা বড় ভাবছেন না যারা পানিবন্দী হয়ে 2 দিন 3 দিন ঘরের মধ্যে পড়ে আছে অনাহারে, তাদেরকে দেখার কেউ নেই। যখন শুকনো মাটিতে, যখন শুকনো নির্বাচন করেন, তখন জনগণের প্রয়োজন থাকে, কিন্তু আজকে আপনাদের কারো প্রয়োজন নেই। তবে এই অসহায় গরিব দুঃখীর পাশে কেউ যদি না থাকে, আমি ব্যারিস্টার সুমন, আমার লোক থাকবে, আমি থাকব, আমি তাদেরকে দেখব। বিশেষ করে কখনো কোনো কারণে এই অসহায় গরিব দুঃখী মানুষকে আমি ভুলব না এবং ভুলতে চাইও না। সেই জন্যই ব্যারিস্টার সুমন, যার নাম ফাটাকেষ্ট দেওয়া হয়েছিল, সেই মানুষটা এই অসহায় গরিব দুঃখী মানুষের জন্য যতটা সম্ভব, যতটা তাদের পক্ষে কাজ করে যায়, যা বাংলাদেশের আর 5 জন এমপি মন্ত্রীরা করলে হয়তো এই গরিব দুঃখী মানুষগুলা এত কষ্ট ভোগ করতো না। তবে কেন আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারি না? শুধু ব্যারিস্টার সুমনই কেন দাঁড়াতে পারে, এই প্রশ্ন অনেকের কাছেই। চলুন সেই রাগান্বিত, সেই কষ্টদায়ক বক্তব্যটা ব্যারিস্টার সুমনের শুনি। এবং তাহলে সবাই যদি একটা ফান্ড নিয়ে যদি এখন সুনামগঞ্জে যান, পানির তলে যেসব মানুষগুলো আটকাই আছে তাদেরকে যদি একটু সহযোগিতা করেন, আরে নেতৃত্ব আসবে কিনা এটা তো সিদ্ধান্ত হয় উপরে। জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানে। আর জমিনের মানুষকে যদি সহযোগিতা না করেন, তাহলে আসমানের সিদ্ধান্ত আপনাদের পক্ষে আসলেও পানি আসেনি ভাইয়া, পানি আসেনি। পানি দাও ভাই পানির সমস্যা। দাও ভাই সবাই মিলে খাইও। হ্যাঁ ভাইয়া 10-12 দিন নিয়ে গেছে। কেন অবস্থা খারাপ তুমি? এটা তো আমি টাকা দেই। শুনুন না, কথা শুনুন আপনি দাদা। আস্তে 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 দেন। হ্যাঁ নামান। নৌকা একজন ধরে রাখেন, আরেকজনের কোলে দেন। আপনারা যাবেন না? আপনারা যাবেন? আসুন। আচ্ছা এই যে ভাইয়া কান্না করো না। আস্তে আস্তে নামেন। নৌকা ধরছি। আস্তে আস্তে দেখা নামেন আস্তে আস্তে নামেন। মানে এই ভিডিওটা যখন দেখবেন তখন হয়তো সন্ধ্যার দিকে হয়তো, কারণ এখানে নেট নাই আপলোড করার মতো। সন্ধ্যাতে যারা দেখবেন তাদেরকে বলবো যদি পারেন, বিশেষ করে ওই ফুলগাজী বলে যেটারে আর কি, এইদিকে, তারপর হইতেছে পশুরাম, এইদিকে আপনারা আসেন। এইদিকে প্রচুর পরিমাণে মানুষ আটকে রয়েছে। আমরা এইদিকে জানতাম না যে মানুষ এইখানে আটকে আছে আর কি। হ্যাঁ, আর 2 জন এখানে হবে না তো, আর 2 জন হবে না। এই নৌকার অবস্থা ভালো না। পরের বার বাচ্চা হলে দেন, যদি বাচ্চা হয় তাহলে দেন, আপনাদের ভালোর জন্য বলতেছি। শুনেন, আপনাদের পরিবারের বাচ্চা এবং মহিলারা কিন্তু এখানে উঠছে, সমস্যা নাই। আমার পরনে মানে আমরা যারা আসছি, এই যে এই ভাই, তারপরে এই ভাই, সবার কিন্তু লাইফ জ্যাকেট আছে। আপনারা যারা উঠছেন, আপনার ফ্যামিলি যারা উঠছে, তাদের কিন্তু লাইফ জ্যাকেট নাই। এখন আপনারা চিন্তা করে দেখেন কি করবেন। এই যে বাচ্চাগুলা দেখেন, ওনাদেরকে উদ্ধার করতে আসছি। এখন ওনারা নৌকা পুরা লুট করে ফেলাইতেছে। যদি নৌকা লুট করে ফেলান তাহলে তো রিস্ক আপনাদেরকে নিতে হবে। নিয়ে নেন। মানে পুরা দেখেন একদম টাইটানিক সিনেমা দেখছেন না? মানে আজকে মানে আমার কাছে সেম সেই জিনিসটাই লাগতেছে। বাসি মুখে নিছি, লাইফ জ্যাকেট,
মানে বাড়ি বাড়ি যে খুঁজতেছি যে এই বাড়িতে কি কেউ আছেন, এই বাড়িতে কি কেউ আছেন। আবার সামনে কতগুলো বোর্ড দেখেন, মানে সবাই উদ্ধার কাজ করতেছে। এখনো প্রচুর পরিমাণে মানুষ আটকে আছে। আমরা এই যে এই টিপ নামায় দিয়া আবারও যাব মানুষকে মানে খুঁজে আনার জন্য আর কি। সুতরাং এটাই বললাম যে আজকের বিষয়টা হচ্ছে টাইটানিক সিনেমার দৃশ্য। ষোলো, সতেরো, 18, 19, 20, 21 এই যে 121 100 হইতো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আচ্ছা 20টা লাগবে। 20টা ওই যে নিচে একটা ঘুরে নেই আচ্ছা নিচে ভাই, তাহলে এখানে কত টাকা হলো? রূপচাঁদার এটাতে কিন্তু ইয়ে বিস্কিট জিনিসগুলো কি এখন শিখাই দেবো না দিব? এগুলো এখন কোন দিকে যাবে? আজকে আশ্চর্য হইবা, রাত্রে আমারে অন্তত 10 বার ফোন দিছে আপনারা এলাকার নাজমুল ছাত্রলীগ নেতা হইছে, ভাই আপনার ত্রাণ আমার এলাকাত নাইলে আমি আপনার এখান থেকে যাইতাম না। আজকে এই নাজমুলের প্রতি কৃতজ্ঞতা জানাই। ইটালে কই নেতা, এই যে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান বেটা আগে ফুটবলার আছে, সে যেভাবে কষ্ট করতেছে আমি
এই ইউনিয়ন চেয়ারম্যান রে হইয়া যাইতেছে 27টা সেন্টার আছে আপনারা, 27টা সেন্টার আছে আপনারা। এই সেন্টার গুলাতে তো শুকনা খাবার ফাটাইমু, সাথে প্রতিটা সেন্টারে তৎক্ষণাৎ যাতে এরা আগামী 1 সপ্তাহ লাইন দেখাইতে পারে, প্রতি সেন্টারে 20,000 টাকা করে দিয়ে দিতেছে। যারা 4.5 লাখ টাকা আইব, মনে রাখবেন টাকা কোনো সমস্যা না, সমস্যা হইল আমরা মধ্যে ইমানের দুর্বলতা আছে। একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি না খাইয়া তখন খেও, জননেত্রী শেখ হাসিনা এই সরকার যে পরিমাণ টাকা দিতেছে, যদি না খাইয়া তখন তাহলে মনে করবা আপনার লোকে আপনার টাকা মেরে দিচ্ছে।